রেখে গেল মানেটা কি? এটা কি ধর্মশালা যে যার ইচ্ছে এসে থেকে যাবে? বেয়ান বলেছেন যে আমাদের ছেলে কিন্তু প্রফুল্লর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছেন, সুতরাং এখন আমাদেরই ঠিক করতে হবে যে প্রফুল্ল কিভাবে কোথায় থাকবে না থাকবে। বাহ, মহা ধুরন্ধর মহিলা তো। দেখলে মনে হয় বোকা শোকা, এদিকে ঠিক একটা ছুতো করে মেয়েকে গচিয়ে দিয়ে চলে গেল। তবে আমার নাম জমিদার হরবল্লভ রায়, বুঝেছো? সাতঘাটের জল খেয়ে আমি জমিদার হয়েছি। আমার ঘাড়ে বোঝা চাপানোর মতলব আমি বের করে দেবো। শোনো, ওই কুলোটার মেয়ের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। বিদায় করো, এক্ষুনি ঝেঁটিয়ে বিদায় করো ওকে। উমা, এ আবার কি কথা হলো? ছি 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 ছি, ওই বউ বাড়ির লোক কি আর তুই তাকে বলছিস ঝেঁটিয়ে বিদায় করে দিতে? পিসিমা, ঘরে আরো দুটো লক্ষ্মী আছে, একটা কম পড়লে কিছু এসে যাবে না। ওই কুলোটার মেয়ে যদি লক্ষ্মী হয় তো। এই শোন, কেন তুই বারবার কুলোটা কুলোটা বলিস? হ্যাঁ, তুই কি ওর বাবার পরিচয় সত্যি জানিস কিছু? তুই জানিস না ওই গ্রামের লোকেরা নিজেদের স্বার্থে ঘা পড়লে কিরকম ভাবে বদনাম করে সবাইকে এক ঘরে করে দেয়? আর সত্যি যদি ওর বাবার পরিচয় নাও থাকে, তাতে মেয়েটার কি দোষ রে? ও কেন স্বামী সংসার থেকে বঞ্চিত হবে? এটা কি তোর উচিত হবে? পিসিমা, সব ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আমি এ বাড়ির কর্তা, তাই আমি যা সিদ্ধান্ত নেব সেটা মেনে নেওয়াটাই উচিত কাজ হবে। ওকে ঘাড় ধরে তাড়াও আগে। আপনি আমার কথাটা শুনুন না, ব্রজকে অন্তত ফিরতে দিন। ব্রজ বাড়ি এসে যদি শোনে যে প্রফুল্লকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে তো আরেক অশান্তি বাঁধবে। খবরদার বলছি, ওই মেয়েটার ফিরে আসার খবর যেন ব্রজর কানে না যায়, তাহলে আমার থেকে খারাপ কিছু হবে না, আমি বলে দিলাম। ব্রজ বাড়ি ফিরে আসার আগে ওই মেয়েটাকে আমাদের এই বাড়ি থেকে, না বাড়ি থেকে নয়, আমাদের গ্রাম থেকে তাড়াতে হবে। আর আমার এই সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। হর হর, আমার কথা শোন, আমার কথা শোন। এতটা কঠিন হোস না হর, আমার কথা শোন। তুই একবার ভেবে দেখ তো, মেয়েটাকে যদি তুই সত্যি তাড়িয়ে দিস, কোথায় যাবে মেয়েটা? কি খাবে, কি পরবে, কোথায় থাকবে? একটা এই বয়সের মেয়ে কত বিপদ আপদে বলতো। পিসিমা, অত খবরে আমার কিছু দরকার নেই, যার যা হবে হোক। ঠিক আছে, আমি এত করে বলার পরেও যখন আপনি কোনো কথা শুনলেন না, তখন আপনি যা খুশি তাই করুন। তবে আমি ওই মেয়েকে গিয়ে বাড়ি থেকে চলে যাবার কথা বলতে পারবো না। কাউকে কিছু পারতে হবে না, আমি যা করার করছি। এই হরো হরো হরো, আমার কথা শোন। হরো হরো হরো, শুনে যা হরো। প্রফুল্ল, তোর জন্যে আমার স্বামী আমার দিকে ফিরেও তাকায় না। আজ আমার জন্যে তোর স্বামীর ঘর পাওয়া হলো না, একদম কড়ায় গন্ডায় শোধটা মিটিয়েই নিলাম। হাসছো কেন? তোমার কথা শুনে হাসি পেল যে। আমি কেন ঘরনে গৃহিণী হতে যাব? আমার বাবা বলে দিয়েছেন এই বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকতে। ওমা, এ আবার হয় নাকি? শোনো, তোমাকে একটা কথা বলছি, কাউকে বলো না জানো? আমার শ্বশুরের খুব টাকার দরকার পড়েছিল। আমার বাবা রায়রায়ণ রাঘবেন্দ্র রায় বদরগঞ্জের জমিদার। আমাদের তো টাকার অভাব নেই, আমি তার একমাত্র মেয়ে, আর তাই। বুঝেছি, আর বলতে হবে না। জানো দিদি, আমি হচ্ছি সেই ফুল যা দিয়ে ঘর সাজানো যায়, গলায় মালা করে পরাও যায়, কিন্তু দেবতার পুজোয় ব্যবহার করা যায় না। আমি এই বাড়িতে পাকাপাকিভাবে থাকবো না, কালে পার্বণে আসা যাওয়া করব, হয়তো দুর্গাপুজোর পর চলে যাব। দেখেছো, সেই থেকে বকবকি করে যাচ্ছি। আহারে, তোমার এত সুন্দর মুখখানা কিরকম শুকিয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি না দিদি? দাঁড়াও, আমার কাছে অনেক সন্দেশ আছে। না না বোন, আমি কিছু খাবো না। শাশুড়ি মা গেছেন শ্বশুর ঠাকুরের মন বুঝতে। আমার কপালে কি আছে তা না জেনে আমি এই বাড়িতে কিছু খাবো না। ছাটা খেতে হয় তাই খাবো, আর কিছু খাবো না।
খেতে বলেনি, তাহলে এবারে কোনো খাবার খেয়ে তোমার কাজ নেই। আমার বাপের বাড়ি থেকে পাঠানো কিছু সন্দেশ রয়েছে, আমার খিদে পেলেই খেয়ে নি। ওরা কখন কি খেতে দেবে তার অপেক্ষায় থাকি না। দাঁড়াও। না খাও। না না, ওটা তোমার জন্য পাঠানো সন্দেশ। দিদি বোনে ভাগ করে খাবো, এতে কোনো দোষ নেই। বোন বলে যখন ডেকেছো তখন এগুলো তোমায় খেতেই হবে। জানো, খাও খাও। আজ নিজে হাতে দিদিকে খাইয়ে দেবো। নাও খাও। এবার আর না করো না, তাহলে কি নাই ভীষণ রেগে যাবো। লক্ষ্মী বোন আমার, আমাকে তুমি জোর করো না। আমি কি করে খাই বলো তো? আমার মারও যে কিছু খাওয়া হয়নি। আমি জানি মা হয়তো আমার জন্য পথে অপেক্ষা করে আছে। সে কি, আগে বলবে তো। দাঁড়াও, পিসি ঠাম্মাকে বলে কোনো বামুনের বাড়িতে আমি তোমার মায়ের খাওয়ার ব্যবস্থা করছি। এখন নাও খাও তো এটা, আর কতক্ষণ ধরে রাখবো? ওদিকে কোথায়? আমাদের আরেকশো দিন কোথায় সেই সে মেয়ে? কালপেচিটা। কোথায় কোথায় সেই মেয়ে? কোথায় কোথায় গেল সেই মেয়ে? কোথায় গেল? আমি দেখতে চাই সে কোথায় গেল। কোথায় গেল সেই মেয়ে? হ্যাঁ, ওই দেখতে পাচ্ছি না তো গিন্নি। ওই সে কই? এখানেই তো ছিল, সত্যি তো। কোথায় গেল? আমি তো সেটাই জানতে চাইছি, কোথায় গেল? একটা মেয়ে তো এরকম কর্পূরের মতো উবে যেতে পারে না। কোথায় গেল? সত্যি তো, আমরা তো এইখানেই দাঁড়াতে বললুম, গেলটা কোথায়? সব ঝি চাকরদের ডাকো ডাকো, তারা যদি দেখে থাকে ডাকো। ওই মেয়ে তো এমনি এমনি এই বাড়িতে ঢুকে যেতে পারে না। আমি যাকে একবার তাড়িয়ে দিয়ে, এই যে বামুন্দি, মুক্ত, কুন্দ, রবি, ভোলা, তোমরা কেউ তাকে দেখেছো? দেখেছো মেয়েটিকে? দেখেছো সে কি অন্দর মহলে ঢুকে পড়েছে? বলো আমাকে। না কর্তা, ও মেয়ে অন্দরে ঢুকলে তো আমাদের চোখে পড়তো, আর আমরা তো সবাই অন্দরেই ছিলাম। এই যে পালমশাই, যে মেয়েটি এখানে দাঁড়িয়ে ছিল তাকে আপনি দেখেছেন তো? নাকি আপনিও বলবেন যে মূর্তি গড়তে এতই ব্যস্ত ছিলেন যে কিছু চোখেই দেখেন? আগে দেখে থাকলে মিথ্যে বলবো কেন? আর মেয়েটি তো আমার পাশে দাঁড়িয়ে ছিল, দুটো কথাও আমার সঙ্গে বলেছে। বললো, তারপর? তারপরে যে সে কোথায় চলে গেল আমি ঠিক ঠাউর করতে পারলাম না। আর মূর্তি গড়াই তো আমার কাজ, তাই মনটা ওদিকেই পড়েছিল। আর মন না থাকলে বিগ্রহ গড়বো কি করে? বুঝেছি বুঝেছি, করুন আপনার কাজ করুন। আশ্চর্য ব্যাপার, আমি বুঝতে পারছি না, এতগুলো লোক আর কেউ বলতে পারছে না মেয়েটা কোথায় গেল। আর শোন, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখ, নিশ্চয়ই কোথাও একটা লুকিয়েছে। না যাওয়ার মতলব আর কি। আর যেখানেই দেখতে পাবি টানতে টানতে আমার সামনে নিয়ে আসবি। তারপর ওর কি ব্যবস্থা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কোথায় যাচ্ছ দিদি? তুমি শুনলে না? বাবা মশাই আমাকে ডাকছেন, আমি আসি। না দিদি, তুমি কোথাও যাবে না, তুমি এই ঘরেই থাকবে। তা হয় না, বাবা মশাই আমাকে ডেকেছেন, নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে। আমি জানি, কিন্তু তুমি কেন বুঝছো না? বাবা মশাই এখন খুব রেগে আছেন, তুমি গলা শুনে বুঝতে পারলে না? উনি না ফেরা পর্যন্ত তুমি এই ঘরেই থাকো। উনি এলে নিশ্চয়ই একটা কোনো উপায় বার করবেন, ততক্ষণ তুমি এই ঘরে লুকিয়ে থাকো। তা হয় না সাগর, আমি এই বাড়িতে লুকিয়ে থাকতে আসিনি। এই বাড়ির বড় বউ হিসেবে অধিকার চাইতে এসেছি। তাই বাবা মশাই যখন ডেকেছেন আমাকে একবার যেতেই হবে তার কাছে। না, তুমি যদি এখন ওখানে যাও বাবা মশাই তোমাকে ঘর থেকে বার করে দেবেন। আর তখন তুমি না পাবে তেনার দেখা, আর না পাবে অধিকার। আর তুমি যদি বাড়িতে থাকতেই না পারো, তাহলে তুমি অধিকার পাবে কি করে?